আসসালামু আলাইকুম। বাংলা প্রথম পত্রের আরও একটা নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব বা এই ক্লাসে সাজেশন দেওয়ার চেষ্টা করব লাল সালু উপন্যাস থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন, এছাড়াও গঘর জন্য কোন বিষয়বস্তুগুলো আপনাদের পড়তে হবে এইগুলো নিয়ে আলোচনা করা হবে। ইনশাল্লাহ আপনাদের যে লাল সালু উপন্যাস থেকে যে দুইটা সৃজনশীল আসবে, দুইটার যে ক খ থাকবে 100% শিওর থাকেন যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এর বাইরে থেকে কখনোই আসবে না ইনশাল্লাহ। এছাড়াও এখান থেকে আপনার 4-5টা এমসিকিউ থাকে, তো এখান থেকে ইনশাল্লাহ এমসিকিউ কমন পেয়ে যেতে পারেন। আর অবশ্যই অনুধাবনমূলক প্রশ্ন কমন পাবেন। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে আজকের সাজেশন ক্লাসটা শুরু করা যাক। আমরা প্রথমে জ্ঞানমূলক প্রশ্নগুলোই দেখব। এখানে বলা হয়েছে, আমি বিস্তারিত আলোচনা না করে আমি শুধু প্রশ্ন আর উত্তর বলে দিচ্ছি, এতে ভিডিওটা একটু ছোট হবে, আর বিস্তারিত বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনাদের বোরিং লাগবে, যেহেতু আপনাদের উপন্যাসের থিম জানাই আছে। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মোহাব্বত নগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? মসজিদ ছিল গারো পাহাড়ে। গারো পাহাড় মধুপুর গড় থেকে কত দিনের পথ? এটা 3 দিনের পথ। লাল সালু উপন্যাসের মাজারটি দেখতে কেমন? মাছের পিঠের মতো। মাজারটি দেখতে কেমন? মাছের পিঠের মতো। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছে কে? এটা খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিল। ধলা মিয়া কে? খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানু বিবির ভাই। তাহলে ধলা মিয়া কি খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী, আর খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। তানু বিবির ভাই ধলা মিয়া। কোন সড়কের উপর একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে? মতিগঞ্জের সড়কে। মসজিদকে প্রথম কারা দেখেছিল? মসজিদকে প্রথম দেখেছিল তাহের ও কাদের। শিকারীর একগ্রতা কার চোখে? এটা হবে তাহেরের চোখে। লাল সালু কি ধরনের উপন্যাস? সামাজিক সমস্যামূলক। এটা অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা প্রতি বছর 2-1টা বোর্ডে দিয়ে দেয়। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদককে? লাল সালু উপন্যাসটা ইংরেজিতে কে অনুবাদ করেছিল? এটা হবে ট্রি উইদাউট রুটস। সে যেন খাঁচায় ধরা পড়েছে। লাল সালু উপন্যাসের কার ধরা পড়ার কথা বলা হয়েছে? জমিলার। রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কেন? স্বামী ভক্তির কারণে। মানে রহিমা এত স্বামী ভক্তি ছিল যে স্বামীর প্রতি ভক্ত ছিল, তো এই কারণে সে কোনো প্রতিবাদ করে নাই যখন মজিদ বিয়ে করে। মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কি? জমিলা। মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম জমিলা। মজিদকে দেখে প্রথম জমিলার কি মনে হয়েছিল? এটা দুলার বাপ। দুলার বাপ মানে বরের বাপ। ঠিক আছে, মানে উনি অনেক বয়স্ক লোক ছিলেন, এই জন্য তার মনে হয়েছিল যে এটা হয়তো দুলার বাপ হবে। দুলা মনে এখানে বরকে বোঝানো হয়েছে। মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে। এখানে অন্য কথা বলতে কি বোঝানো হয়েছে? এটা দ্বিতীয় বিয়ে। তোমার একটা সাথী আনুম। এখানে সাথী বলতে কি বোঝানো হয়েছে? সাথী বলতে এখানে সতীন বোঝানো হয়েছে। ঠিক আছে, তো যারা দ্বিতীয় বিয়ে করে, মানে 2টা স্ত্রী থাকলে একটাকে সতীন বলা হয়। রহিমা জমিলাকে কি বলে সম্বোধন করে? বোন বলে সম্বোধন করে। নামাজের সময় সেজদায় কে ঘুমিয়ে পড়েছিল? জমিলা। ধান দিয়া কি হইব মানুষের জানে যদি না থাকে। উক্তিটিতে মজিদের প্রতি রহিমার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ক্ষোভ। বিশ্বাসের পাথর যেন খোদাই সেচক। বক্তব্যটির তাৎপর্য অন্ধভাবে বিশ্বাস করা। সৈয়দ ওয়ালিউল্লাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1971 সালে। লাল সালু উপন্যাসের প্রতিপাদ্য বিষয় কুসংস্কারচ্ছন্ন অন্ধবিশ্বাস, মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসা। সচ্চের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। উক্তিটির তাৎপর্য প্রচণ্ড অভাব অনটন থাকলে মানুষ ধর্মভীরু, অর্থাৎ প্রচণ্ড অভাব অনটনে থাকলেও মানুষগুলো কেমন ধর্মভীরু, এই জন্য বলছে যে সচ্চের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। কিন্তু দেশটা কেমন মরার দেশ, কারণ
শস্যহীন বলে, মানে আগে তো ওইরকম মানে শস্য হইতো না আর কি, এই জন্য এইভাবে বলছে যে দেশটা কেমন মরার দেশ, কারণ শস্যহীন বলে। মজিদের মতে কাকে কষ্ট দেওয়া গুনাহ, মাটিকে কষ্ট কষ্ট দেওয়া গুনাহ, সবাইকে কি বলে সম্বোধন করা মজিদের অভ্যাস, মিয়া বলে সম্বোধন করা। কত বছর বয়সে আমিনা বিবির বিয়ে হয়েছিল? ১৩ বছর বয়সে। মজিদ কেন হাসপাতালে গিয়েছিল আহত ব্যক্তিদের দেখতে? খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি? খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে তানু বিবি। লাল সালু উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট কে ছিলেন? এটা হবে মতলুব খা। আক্কাস গ্রামে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল? স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আক্কাসের বাবার নাম কি? মোদাব্বের মিয়া। মরা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটি মজিদের। কার কোনো অভিমান ও সফলতা নেই? এটা হবে রহিমার। ঝড় এলে কার হৈ হৈ করার অভ্যাস? এটা হচ্ছে হাসুনির মায়ের, মানে ঝড় আসলে সে হৈ হৈ করে, মানে চিল্লায় আর কি। ঘরের ম্লান আলোয় কবরের অনাবৃত অংশটি কেমন দেখতে? মৃত মানুষের খোলা চোখের মতো। কখন রহিমার মনে শাশুড়ির ভাব জাগে জমিলাকে পেয়ে? মোহাম্মদনগরের কৃষকরা ধান কাটার সময় কি করে? বুক ফাটিয়ে গান গায়। আগের মানুষ এগুলাই করতো, জারি গান, সারি গান, ভাটিয়ালি, কাওয়ালি কি সব বলতো। আচ্ছা যাই হোক, কোন দৃশ্য মজিদের কাছে ভালো লাগে না? গ্রামবাসীর হাসি এবং গান। কোথায় একজন নতুন পীরের আগমন ঘটেছে? আওয়ালপুরে। মজিদের মতে কাকে তাড়াবার জন্য খোদা শিলাবৃষ্টি ছাড়েন? শয়তানকে। রহিমার পেটে কয়টি প্যাঁচ? ১৪টি। তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কে করেছিল? মজিদ করেছিল আক্কাসের উদ্দেশ্যে, মানে মানে হচ্ছে মজিদ আক্কাসকে বলেছিল যে তোমার দাড়ি কই মিয়া। কলমা জানো মিয়া? মজিদ প্রশ্নটি কাকে করেছে? দুদু মিয়াকে। লাল সালু উপন্যাসের ঔপন্যাসিক কোন গ্রামের মানুষের কাহিনী তুলে ধরা হয়েছে? মোহাব্বতনগর গ্রামের। মজিদ আমেনা বিবির উপর ক্ষিপ্ত হয়েছিল কেন? মজিদের চেয়ে বেশি আওয়ালপুরের পীরকে বিশ্বাস করায়। গ্রামের লোকেরা যেন ড্যাশ অন্য সংস্করণ, এটা হচ্ছে রহিমার অন্য সংস্করণ। গ্রামের একটি মক্তব দিয়েছে কে? খালেক ব্যাপারী। মোহাব্বতনগরের নারীরা কার কাছে আর্জি নিয়ে আসে? রহিমার কাছে। সালু কি? সালু হচ্ছে লাল রঙের সুতি কাপড়, ঠিক আছে। তো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে 100% শিওর এর মধ্যে থেকে তোমরা ক কমন পেয়ে যাবা, ঠিক আছে। এবার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখা যাক। এখানে 15টার মতো দেওয়া হয়েছে, এইগুলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখলেই হবে, মানে একবার রিডিং পড়লেই হবে। দেওয়া হয়েছে সচ্চের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। মনে হয় এটা খোদা তালার বিশেষ দেশ, ব্যাখ্যা করো। মাটিরে কষ্ট দেওয়া গুনাহ উক্তিটির তাৎপর্য কি? গ্রামের লোকেরা যেন রহিমার অন্য সংস্করণ, বুঝিয়ে লেখো। মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয় কেন? এটা গুরুত্বপূর্ণ। কিন্তু গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী, উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। রহিমার পর্বতের মতো অটল বিশ্বাসের ফাটল ধরে কেন? ধান দিয়ে কি হইব মানুষের জানি যদি না থাকে উক্তিটিতে বক্তার মনোভাব ব্যাখ্যা করো। তাহেরের বাপ নিরুদ্দেশ হয়ে যায় কেন? ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো, উক্তিটি ব্যাখ্যা করো। আপনারা জাহেল, বেএলেম, আনপরাহ, মজিদের ক্ষোভের কারণ কি? চোখ তার তেমনি শিকারীর সুচক্র একগ্রতা, বুঝিয়ে লেখো। তাহেরের বাপ তার মেয়েকে মেরেছে শুনে মজিদের মুখ কঠিন হয়ে যায় কেন? নাফারমানি করিও না, খোদার উপর তোয়াক্কাল রাখো, ব্যাখ্যা করো। বিশ্বাসের পাথর যেন খোদায় সেচক, উক্তিটি বুঝিয়ে লেখো। এখানে 15টা দেওয়া হয়েছে, 15টার মধ্যে হচ্ছে এখানে সচ্চের চেয়ে টুপি বেশি গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে মনে হয় এটা খোদা তালারই বিশেষ দেশ, এইটা গুরুত্বপূর্ণ। গ্রামের লোকেরা এটা, তারপরে মসজিদ হচ্ছে আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয় কেন? কিন্তু গ্রামের লোকেরা, আচ্ছা রহিমার পর্বতের মনে, আচ্ছা এইটা 7 নাম্বার প্রশ্ন। ধান দিয়ে কী হইব 8 নাম্বার প্রশ্ন। তারপরে হচ্ছে 11 নাম্বার প্রশ্ন, 14 এবং 15, এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, এইগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখলেই হবে।
এই তো এছাড়া হচ্ছে বলা হয়েছে প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতার দক্ষতা। তো গ ঘর জন্য হচ্ছে কোন বিষয়গুলো পড়া উচিত? গ ঘর জন্য এই যে ভণ্ড ধর্ম ব্যবসায়ী, এই বিষয়টা হচ্ছে একটু ভালোভাবে আয়ত্তে রাখা উচিত। তারপরে কুসংস্কার, এই মাজার নিয়ে যত কুসংস্কার ছিল, আর আক্কাসের হচ্ছে প্রতিষ্ঠা মানে প্রচেষ্টা, আক্কাস কিভাবে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কেমনে বাধা দিল, এই বিষয়গুলো হচ্ছে নিয়েই গ ঘ মূলত সাজানো হয়। বিশেষ বিশেষ করে হচ্ছে যে ভণ্ড ধর্ম ব্যবসায়ী আর কুসংস্কার, এই দুইটা বিষয় নিয়ে মূলত হচ্ছে উপন্যাসটা মানে উপন্যাসের গ ঘ সাজানো হয় আর কি, প্রশ্নের গ ঘ। এই তো তো এইগুলা হচ্ছে সুন্দরভাবে পড়ে নিও, আর এই প্রশ্নগুলো পড়ে নিও, ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। ঠিক আছে? আর তোমরা যারা সাজেশন নিতে চাও, আমাদের কাছে বাংলা প্রথম দ্বিতীয় পত্র বোধ সাজেশনই আছে, দুইটা মিলে নিলে হচ্ছে 150 টাকা, শুধু বাংলা সেকেন্ড পেপার নিলে 100 টাকা দিলেই হয়ে যাবে। বাংলা সেকেন্ড পেপারে 1 থেকে 7 পর্যন্ত 100%ই কমন পাওয়া যাবে। আর লিখিত অংশ লেখার নিয়ম, দেন কী কী পড়তে হবে, রচনার পয়েন্ট, এই সব কিছুই দেওয়া থাকছে। ওকে, দুইটা সাবজেক্ট মিলায় নিলে 150 টাকা, শুধু বাংলা সেকেন্ড পেপার নিলে যেটা বললাম 100 টাকা। তো এই ছিল মূলত ক্লাস ভিডিওটা। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।